ডাইরেক্ট ব্রিজ ডেলিভারি যাওয়ার আগে, ব্রিজ ডেলিভারি ইজ আ ম্যাল প্রেজেন্টেশন, তাই তো? তা ব্রিজ ডেলিভারিতে যাওয়ার আগে কিছু জিনিস জানা দরকার, যেমন হোয়াট ইজ লাই। হ্যাঁ দত্তা, আচ্ছা, তো হোয়াট ইজ লাই বলতে পারবি? হোয়াট ইজ লাই? না না, ওরম ভাবে বললে হবে না। ওটা হোয়াট ইজ লাই? লাই ইজ দ্য রিলেশনশিপ বিটুইন, এটা কি? দিস ইজ ফিটাস। অ্যাকচুয়ালি ফিটাস এরকম করে থাকে, তাই তো? ফ্লেকশন অ্যাটিটিউড। So suppose I am the mother. So relation between the fetal axis, longitudinal axis, with the longitudinal axis of the mother's vertebra. This is lie. So in breech presentation, what is lie? Longitudinal lie. Okay. What is presentation? আমি কিন্তু জিজ্ঞেস করবো, ভালো করে শোন, এইগুলোই কিন্তু যাওয়ার আগে জিজ্ঞেস করবো আমি। হোয়াট ইজ প্রেজেন্টেশন? বলো, বলা অভ্যেস করবি, হ্যাঁ, যেই জিজ্ঞেস করবে বলবি। সো প্রেজেন্টেশন ইজ দ্য পার্ট অফ দ্য ফিটাস লাইং ওভার লোয়ার পোল, এ তো ইউটেরাস, লোয়ার পোল অফ দ্য ইউটেরাস, দ্যাট ইজ প্রেজেন্টেশন। And what is presenting part? Presenting part is the part of the fetus which lies over internal os. That is presenting part. It can be palpated through cervix by the examining finger through per vagina and cervix. Okay. Fourth point is what is denominator? এগুলো দরকার, পড়িসনি। What is denominator? Denominator is a arbitrary bony fixed point of the fetus which lies in different quadrant of pelvis. Different quadrant of pelvis. How to hold pelvis? এটা খুব ইম্পর্টেন্ট। How to hold pelvis? এটা কত অ্যাঙ্গেল থাকবে হরাইজনের সাথে? তোমরা এটা দেখে আসবে, বলবে, আমি দেখে দিলে হবে না। ওকে, আচ্ছা, দিস ইজ পেলভিস। তো তো পেলভিস এখানে হচ্ছে যে আরবিটারি। হোয়াট ইজ ডিনোমিনেটর? ডিনোমিনেটর ইজ দ্য আরবিটারি বনি ফিক্সড পয়েন্ট which lies in varying position quadrant of the pelvis. এবারে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ শো পেলভিক ব্রিম। তোরা কেউ পেলভিক ব্রিম দেখাতে পারবি? শো পেলভিক ব্রিম দেখেছিস কোনোদিন? পেলভিস দেখেছিস তো? দেখা এদিকে, এসো এসো এসো, ভুল করো এখানে 100টা ভুল করো, কিন্তু এক্সামিনেশন হলে ভুলটা করো না। এদিকে ঘোরো, ওদের বন্ধুদের দিকে ঘোরো। এইবারে তুমি হোল্ড দ্য পেলভিস, হোল্ড দ্য পেলভিস, ওদিকে ঘোরো, শো পেলভিক ব্রিম। দেখো পেলভিক ব্রিম, এটা কিন্তু পরীক্ষার হলে টেবিলে জিজ্ঞেস করবে। ফিটাস পেলভিসের যে টেবিল থাকবে, এক্সামিনার জিজ্ঞেস করবে হোয়াট ইজ শো মি দ্য পেলভিক ব্রিম। বলো, পেলভিক ব্রিম স্টার্টস ফ্রম, আমি ফার্স্টে একবার বলে দিই, তবে তুই বল। পেলভিক ব্রিম স্টার্টস ফ্রম দ্য সিম্ফাইসিস পিউবিস, আপার বর্ডার অফ দ্য, এবার বলবে মুখে, আপার বর্ডার অফ দ্য symphysis pubis, pubic crest, pubic tubercle, pectineal line, iliopubic eminence, iliopectineal line, sacroiliac joint, ala of the sacrum, anterior surface of the ala of the sacrum, sacral promontory, ala of the sacrum, right sided sacroiliac joint, iliopectineal line, iliopubic eminence, pectineal line, pubic crest, pubic tubercle, pubic crest, symphysis pubis. Ball. So, pelvic brim starts from the upper part of the symphysis pubis. এক হাতে ধরবে, এক হাতে দেখাবে। তুমি বাঁ হাতে ধরো পেলভিসটা, এখানে উপর দিয়ে দেখাও, এইভাবে দেখাও। হ্যাঁ, ইয়েস,
বলো আপার বর্ডার অফ সিম্পাইসিস পিউবিস, তারপরে হ্যাঁ কি বিচ্ছিরি, হ্যাঁ তারপরে pelvic outlet. না রে বাবা, পেলভিক আউটলেট এটা। It starts from upper border of symphysis pubis, pubic crest, pubic crest, pubic tubercle, pectineal line, iliopubic eminence। লিখবি না, এটা একদম লিখলে হবে না। লাইন না, তার আগে জয়েন্ট, sacroiliac joint, along the anterior part of the iliac along the sacrum. sacral promontory, following the same points on opposite side. ওকে, তুমি এসো। এটা জিজ্ঞেস করবে এই ফিটাস পেলভিসে, সো এটাকে দেখাতেই হবে। লেফট সাইড ইজ কমন, সো গো থ্রু লেফট। ওই তুমি আরেকবার একটা কোশ্চেন করতে দেবে না, বুঝতে পেরেছো তো? বলো। মিলিও নেই ওখানে। পেকটিনিয়াল লাইন, এমিনেন্স, হ্যাঁ, yes, anterior surface of ala, sacral promontory, same points on, তা দরকার। ঠিক আছে, তো হলো তো লেফট অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট, লেফট রাইট অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট, রাইট posterior quadrant, left posterior quadrant. So denominator is an arbitrary fixed point which lies in different quadrant of the pelvis. So in breech delivery, denominator is কি? sacrum. তাহলে sacrum পয়েন্টটা হচ্ছে this is sacrum. তো sacrum four positions are there, LSA, RSA, okay. বলো বলো বলো, RSP, LSP. So the denominator means sacrum. Sacrum is facing left sided, LSA is most common. So left side I'll explain, okay. So sacrum will face the iliopubic eminence. Jodi sacrum is facing iliopubic eminence, the engaging diameter, engagement of diameter, what will be the engagement of diameter? এটা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত bitrochanteric diameter. The engaging diameter bitrochanteric engagement occurs, বলো engagement occurs, এইভাবে বলতে হবে তোমাকে, এইভাবে শো করাতে হবে, রাইট লেফট oblique diameter. দেখ এইখানে হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাম ফেসিং ইলিওপিউবিক এমিনেন্স। তো এনগেজমেন্ট হতে হবে তোমাকে বাইট্রোক্যান্টারিক ডায়ামিটারটা যেতে হবে, তো পেলভিক ব্রিম পাস করতে হবে। তাহলে engaging diameter is the bitrochanteric diameter. Line of engagement occurs along right oblique diameter. Is that clear? Iliopubic eminence. তাহলে engagement occurs through pelvic brim along left oblique diameter. তাই আছে তো? এটা তো left oblique diameter. ঠিক আছে, কারো ডাউট আছে লেফট ওবলিক ডায়ামিটার নিয়ে? বুঝতে পেরেছিস? আচ্ছা, নাও ব্রিচ mechanism of labor occurs in three places. One is at breech, one is at shoulder, one is at head. তাই তো? তাই যদি হয় তাহলে আমাদের ব্রিচের এনগেজিং ডায়ামিটার ইজ দ্য লেফট oblique diameter. Left oblique diameter কেন বলছি? Why it is left oblique diameter? Why it is not right? Why it is not right oblique diameter? জিজ্ঞেস করবে, কি বলবি? Oblique diameter starts from, oblique diameter starts from, কোথা থেকে oblique diameter start করবে?
হ্যাঁ তা তো বলতেই হবে, কিন্তু কোন কোয়াড্রেন্টে আমি বলে দিয়েছি, এই জন্যই পেলভিক ব্রিম পড়িয়ে বলে দিলাম। ওকে, তো পেলভিক রাইট অবলিক ডায়ামিটার, লেফট অবলিক ডায়ামিটার স্টার্টস ফ্রম, এই দেখ এটা তো বাইট্রোক্যান্টারিক ডায়ামিটার, এই ডায়ামিটারটা কিন্তু পুরো এই বরাবর রয়েছে, তাহলে এটা তো রাইট সাইডেও রয়েছে, এটা লেফট সাইডে রয়েছে, তাহলে আমি কেন বলছি লেফট অবলিক ডায়ামিটার, ওয়াই? হ্যাঁ, তো এদিক থেকে ওদিকে নয়, টার্ম বলতে হবে। অবলিক ডায়ামিটার স্টার্টস ফ্রম স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাই তো? তাহলে আমাকে স্যাক্রোইলিয়াক জয়েন্টে লেফট আছে, তাই এই engagement of the diameter, engagement occurs along right oblique diameter, left oblique diameter. Okay, denominator is iliopubic eminence and the engagement occurs along left oblique diameter. Descent occurs, anterior buttock reaches, এই কথাগুলো খুব বলতে হবে, touches pelvic brim, এখানে আছে anterior buttock, so it will rotate anteriorly, ঠিক আছে? It will come behind symphysis pubis, further descent occur, তো দেখানো একটু ডিফিকাল্ট, বাট তোদের অভ্যেস করে ফেলতে হবে পরীক্ষার জন্য। Now it hinges along lower border of symphysis pubis, anterior buttock hinges lower border of symphysis pubis, a little bit lateral flexion of the trunk occurs. Now the posterior buttock will deliver first. কেন বলতো posterior buttock deliver করবে ফার্স্টে? posterior buttockটা তো স্পেসিয়াস, আর এর ডিসেন্ট যখন করছে তখন এটা হিন্ডার করতে পারে, কিন্তু posterior buttock will deliver first. Okay, followed by anterior buttock. Now the shoulder engaging diameter is the bisacromial diameter. Bisacromial diameter now taking the position of the buttock. Okay, again it engages through pelvic brim along the left oblique diameter. Again the anterior descent, anterior shoulder rotates 1/8, goes behind symphysis pubis, hinges at lower border of symphysis pubis, ঠিক আছে? তারপরে and the posterior shoulder deliver first, then followed by anterior shoulder. হয়ে গেছে তো? বেরিয়ে গেছে দেখ। এখন now this thing is occur of head, delivery of the head. Delivery of the head is engaging diameter is suboccipito-frontal. ফুল ফ্লেকশনে তো থাকবে না, একটু ডিফ্লেক্সড, সেজন্য suboccipito-frontal. It will engage along the right oblique diameter, তাই তো? এটা এরকম করে যাচ্ছে রাইট oblique diameter অথবা ট্রান্সভার্স ডায়ামিটার। সবসময় তো একদম ওরকম ক্যালকুলেটেড ওয়েতে সব হবে তা না, একটু হয়তো টিল্ট হয়ে আছে ট্রান্সভার্স ডায়ামিটার অথবা রাইট oblique diameter. Then the occiput will rotate 1/8 of circle, or যদি from the transverse diameter হয় তাহলে 2/8 of circle. It hinges along lower border of the symphysis pubis, ঠিক আছে? And the head is delivered by flexion. এটাকে flexion হতে হবে, flexion হয়ে first delivery is the chin, then mouth, then nose, forehead, then the vertex, then occiput. Okay, this is bridge delivery. Follow? হ্যাঁ, ওটা রেস্টিটিউশনের জন্য একটু টুইস্টিং, ওসব কিন্তু বাইরে থেকে খুব একটা ভালো দেখা যাবে না, বাট ইউ উইল টেল রেস্টিটিউশন পার্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো হবে বাটাকে, ডিনোমিনেটর ফেসিং ইলিওপিউবিক এমিনেন্স, left oblique diameter, engagement occurs through left oblique diameter, descent
anterior buttock reaches pelvic floor, rotation occurs 1/8 of a circle, goes behind the symphysis pubis, then hinges, it further descent occur. Descent বলতেই থাকবি, প্রত্যেকটা স্টেপের পরে একটু করে ডিসেন্ট হতেই হবে, না হলে অবস্ট্রাকশন হয়ে যাবে ওখানে। ওকে, ডিসেন্ট, then hinges, lower border of symphysis pubis, a little bit lateral flexion of the trunk and the posterior buttock deliver first. Posterior buttock deliver first. তোরা না প্র্যাকটিস করে নিবি, আমার তো পরীক্ষা দিতে হবে না, তাই না, তোদের পড়াতে হবে জাস্ট। তাই এটা আমি ফাম্বল করতে পারি, কিন্তু তোদের যেন ফাম্বলিং না হয়, প্র্যাকটিস করে নিবি। সো এটা তোমার posterior buttock deliver first, followed by anterior buttock. At the same time, the shoulder bisacromial diameter, taking the same diameter, left oblique diameter. Further descent occur, anterior shoulder rotate 1/8 of a circle, hinges through below symphysis pubis, posterior shoulder deliver first, followed by anterior shoulder. ঠিক আছে, now comes the most difficult part, that is vertex. Vertex কিন্তু খুব ডিফিকাল্ট, কেন বলতো, এর হচ্ছে 10 সেন্টিমিটার, বাইট্রোক্যান্টারি এটাও 10 সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে টাফেস্ট ডায়ামিটার। কেন, এখানে মোল্ডিং এর কিন্তু দেয়ার ইজ নো স্কোপ অফ মোল্ডিং। মোল্ডিং হতে তো ইট টেক্স টাইম, মোল্ডিং হলে কি হয়, এটা তো বিকাম শর্টার ইন ডায়ামিটার, তাই না, কিন্তু দেয়ার ইজ নো টাইম অফ মোল্ডিং, so it is coming hard, not compressible. This is coming, but if this diameter stands against something, it will compress, and then it pass away. Bisacromial diameter also compressible, 12 centimeter, but compressible. But the suboccipital, this is not compressible, not molded head. So this is the difficult point in breech delivery. বলো, এটা হয়েছে? এবার সাব এটা কিছু জিজ্ঞেস করার আছে কিনা বল। এটাও কিন্তু অক্সিপুট ফেসিং ইলিওপিউবিক এমিনেন্স, এনগেজমেন্ট অকার্স অ্যালং রাইট অবলিক ডায়ামিটার, এই দেখ এটা রাইট অবলিক ডায়ামিটার। যদি এইটা থাকে, তুই এটা তুই পেলভিসটা খেয়াল কর, তাহলেই হবে। এখানে হচ্ছে যে ইলিওপিউবিক এমিনেন্স, দেখ এটা লেফট অবলিক ডায়ামিটার, ওকে, এটা চলে আসছে লেফট অবলিক ডায়ামিটার, কিন্তু যখন এইটা আসছে তখন এ কিন্তু লেফট অবলিক ডায়ামিটার পাচ্ছে না, তো রাইট অবলিক ডায়ামিটার। কেন, রাইট অ্যাঙ্গেলে আছে, সো রাইট অবলিক ডায়ামিটার। তারপরে তার 1/8 হবে, যদি ট্রান্সভার্স হয় তাহলে 2/8 হবে, অথবা 1/8 হবে, হিঞ্জেস বিলো অ্যান্ড হেড বর্ন বাই ফ্লেকশন। ফেসটা এরকম, আমি তো এলএসএ পড়াচ্ছি, তোমার যদি এইরকম করে নামে, একটু অ্যান্টিরিয়ার, তার মানে ইট উইল কাম অ্যান্টিরিয়ার, ফেস উইল নট কাম, দ্যাট উইল বি অ্যান অবস্ট্রাকশন। ঠিক আছে, তো ইউ হ্যাভ ডান দ্য পিভি এক্সামিনেশন, LSA diagnosed, delivery is going LSA, left sacro anterior, তো এইভাবে যদি যায় তাহলে এটা তো অলওয়েজ posterior, it will not come anterior, okay, তো flexion is maintained and the head is borne by flexion। এখানে দেখবি, এইখানে যখন এটা হয়ে যাচ্ছে তখন এ কিন্তু ফ্লেকশন হচ্ছে, গুড ইউটাইন কন্ট্রাকশনে ফ্লেকশন হয়ে এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে বল যে হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন। একজন এসে হাতে দেখা, তাহলে একটু আনাড়ি হাতে দেখলে বেশি মাথায় ঢুকবে। একজন এসে হাতে দেখা, আয় আয়, ধর, শো মি দ্য ব্রিজ ডেলিভারি। এবারে তুই ব্রিজ ডেলিভারির আগে কিন্তু বলতে হবে ওই কথাগুলো। লাই ইজ লংগিটিউডিনাল, প্রেজেন্টেশন ইজ ব্রিজ প্রেজেন্টেশন, ওকে,
স্যাক্রাম, ডিনোমিনেটর ইজ স্যাক্রাম। তারপরে হোল্ড কর। না এটা নিটাকে ফ্লেক্স করাতে হবে। হ্যাঁ, কেন কি মোস্ট কমন, আমি টাইপ অফ দ্য ব্রিজ প্রেজেন্টেশন যখন বলবো তখন বলে দেবো হোয়াট ইজ ফ্লেক্সড ব্রিজ অর কমপ্লিট ব্রিজ, হোয়াট ইজ ফ্র্যাঙ্ক ব্রিজ, এগুলো আমি বলে দেবো। তুই আগে মেকানিজমটা দেখে নি, মেকানিজমটা দেখিয়েছি, ওটা দেখে নি। এটা ডিফিকাল্ট পার্ট, এটা টু শো দ্য এক্সামিনার, দেখাতে বলবে। ওকে, মানে প্রেজেন্টেশনটা হবে এরকম। হ্যাঁ, মানে এই ডায়ামিটারে থাকবে ডিনোমিনেটর কথাটা বলবি। ডিনোমিনেটর বলতে হবে এনগেজমেন্ট, ডায়ামিটার অফ এনগেজমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট অকার্স অ্যালং, তিনটে পয়েন্টে বলতে হবে। ডিনোমিনেটর কোথায়? ডিনোমিনেটর দাঁড়া আমি দেখাচ্ছি। ডিনোমিনেটর ইজ হেয়ার, ডিনোমিনেটর ফেসিং ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপিউবিক এমিনেন্স এইখানটা আছে, তাই না? তো ডিনোমিনেটর ফেসিং ইলিওপিউবিক এমিনেন্স, স্যাক্রাম ফেসিং ইলিওপিউবিক, তুই না এইখানটা ধরবি, হ্যাঁ এইখানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইলিওপিউবিক এমিনেন্স। দেন and the diameter of engagement is bitrochanteric diameter. Engagement occurs along left oblique diameter. Descent, contraction, descent. then Anterior buttock reaches reaches না, যে এটা তো ফালক্রাম, তো যে আগে টাচ করবে সেই ঘুরবে। আচ্ছা, ওকে, সব জায়গায় হেড ডেলিভারিতেও তাই, যে আগে টাচ করবে সে ঘুরবে। তাহলে এ কিন্তু অ্যান্টেরিয়র শোল্ডার টাচেস পেলভিক ফ্লোর ফার্স্ট, কেন বলতো? অ্যান্টেরিয়র স্লোপ, সো যে অ্যান্টেরিয়র থাকবে সে আগে পেলভিক ফ্লোর টাচ করবে। তো টাচিং pelvic floor first, then anterior buttock rotates, কিছু বোঝা যাচ্ছে না, এমন দেখতে বিচ্ছিরি হয়ে গেছে না। আচ্ছা, anterior buttock rotates 1/8 of a circle and comes behind symphysis pubis. হাসছিস কেন? difficult, behind symphysis pubis. Okay, now further descent occurs, যদি হয় কন্ট্রাকশন, গুড কন্ট্রাকশন, ফার্দার ডিসেন্ট অকার্স, তাহলে পরে ওটা ইট কামস, নাও অ্যান্টেরিয়র বাটাক কামস আন্ডার দ্য, দেখেছিস ও ধরেছে বলে আমার সুবিধা হচ্ছে দেখাতে, অ্যান্টেরিয়র সব দুটো একসাথে হবে না, তোর তো ওইভাবে দেখাবি, ও এক্সামিনার বুঝে যাবে, ইউ নো ইট, ঠিক আছে? অ্যান্টেরিয়র বাটাক নাও হিঞ্জেস লোয়ার বর্ডার অফ symphysis pubis, ফার্দার ডিসেন্ট অকার্স posterior, a little bit lateral flexion of the trunk, posterior buttock deliver first. Here the posterior buttock deliver first. হ্যাঁ, followed by anterior buttock. ঠিক আছে? এটা যখন আমি যদি তোদের দেখাই না, স্লো মোশনে দেখাতে হবে, তোরা কেউ পারবি কোনো স্লো মোশন করতে? তাহলে আমার কাছে যেটা আছে আমি তোকে ব্রিজ ডেলিভারি দেখাবো, কিন্তু তুই স্লো মোশনে যদি না করিস তাহলে তুই কিছুই বুঝতে পারবি না। কেন বলতে? ফ্যাক করে বেরিয়ে যাবে, দুটো একসাথে বেরিয়ে গেল, তাহলে বুঝতে পারবি না। এই জিনিসটা কিন্তু তোমাকে বলতে হবে, ঠিক আছে? এক্সামিনারকে posterior shoulder followed by anterior shoulder. Now engagement occurs along this acromial diameter, along the left oblique diameter, further descent occurs, anterior shoulder rotates, internal rotation, 1/8 of a circle, goes behind symphysis pubis, hinges along lower border of symphysis pubis, and the posterior shoulder deliver first, followed by anterior shoulder. Now engagement of head. Now engagement occurs along right oblique diameter and occiput facing iliopubic eminence. Yes, like this now. It rotates, internal rotation occurs along 1/8 of a circle, goes behind symphysis pubis, then comes along descent, contraction and descent and flexion. এটা কিন্তু সাকসেসফুল হবার, ব্রিজ ডেলিভারি সাকসেসফুল হবার ওয়ে, আদারওয়াইজ হবে না, অবস্ট্রাকশন হয়ে যাবে। তো কন্ট্রাকশন এন্ড ডিসেন্ট অকার্স, ফ্লেকশন অফ দ্য হেড and hinges along lower border of symphysis pubis, then the head borne, কথা বল মাথা নালে
হেড বর্ন বল Head is born. বল এই ওপর থেকে যা Head is born. হ্যাঁ We put 2 fingers. বাই না 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 ওটা পরে ওটা তো তুমি ম্যানেজ করছো ডেলিভারি করাচ্ছো আচ্ছা। এটা মেকানিজম অফ লেবার Head গন্ডগোল করিস না এটা এই জিনিসগুলো হবে এবারে কোনখানে তুমি হেল্প নিজে নিজে বেরোবে না অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি হবে ওটা পরের ব্যাপার ওকে তো হেড নাও বর্ন Chin comes out. head comes out by flexion head born by flexion first point to deliver chin Chin handle. then বল তুই হ্যাঁ বলতে হবে না তুই বল First point to deliver is chin, then mouth, then frontal eminence, না then nose nose, then frontal eminence, then vertex, and then the wing comes in. vertex then Vertex is and an example occiput. Vertex yes and occiput is the last one to deliver ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেকানিজম এই মেকানিজমটা এবার বাড়িতে গিয়ে বই পড়বি দেখবি এবার বুঝতে পারবি পয়েন্ট হয়ে গেল পেলভিক ব্রিম ডায়ামিটার অফ পেলভিস এখানে জিজ্ঞেস করবে ডায়ামিটার অফ পেলভিস কি জানিস তো ডায়ামিটার অফ পেলভিস তো পড়েছিস ডায়ামিটার অফ পেলভিসের কটা পার্ট আছে ট্রু পেলভিস doesn't matter it doesn't come under actual labor false pelvis doesn't come true pelvis will come so true pelvis এর 3 parts are there কে pelvic brim তোমরা দেখিয়েছো কে pelvic brim consist of ওই ব্যাপার pelvic cavity and the pelvic outlet তো এটাকে মনে রাখার উপায় হচ্ছে 11 12 13 pelvic brim 11 12 13 ক্যাভিটি 12 12 12 আর আউটলেট হচ্ছে 13 11 দেখ এটা হচ্ছে অ্যান্টেরো-পস্টেরিয়র ডায়ামিটার এটা সবসময় 11 সবসময় না ইউজুয়ালি এক একটা পেলভিসের এক একটা টাইপ হবে তো 11 oblique diameter starts from sacroiliac joint opposite iliopubic eminence okay that is the oblique diameter এটা হচ্ছে 12 আর farthest point transverse diameter বল what is the transverse diameter কি বলবি বল pelvic brim এ points farthest point transverse diameter is farthest point situated on pelvic brim এখানে কিন্তু কিছু লেখার নেই এটা ফিটাস পেলভিসের ক্লাস কিছু লেখার নেই ওরিয়েন্টেশন কর আর পড়লে আর এই জিনিসগুলো গ্রুপে প্র্যাকটিস কর তাহলে হয়ে যাবে ব্যাপারটা ওকে পেলভিক ব্রিমের ফার্দেস্ট পয়েন্ট কিন্তু সেন্টারের টু পস্টেরিয়র লিটল বিট পস্টেরিয়র অফ দ্য সেন্টার তো হ্যাঁ farthest point over the on the pelvic brim that is transverse diameter এটা 13 11 12 13 পেলভিসে অল অ্যারাউন্ড 12 12 12 আউটলেট অ্যান্টেরো-পস্টেরিয়র ডায়ামিটার কে অ্যান্টেরো-পস্টেরিয়র ডায়ামিটার তোমরা পড়ে নিবি এটা তো মনে রাখার সুবিধার জন্য বললাম এটা 13 আর এটা হচ্ছে 11 13 11 এটা 11 12 13 ভেতরটা 12 12 12 আর এটা 13 11 ঠিক আছে অ্যান্টেরো-পস্টেরিয়রটা বড় অ্যান্টেরো-পস্টেরিয়র এই যে এই ব্যাপারটা রয়েছে বড় হ্যাঁ এরকম হয়ে গেছে সেই জন্য 13 11 ওকে তো এইটা হচ্ছে কি বলতে গেলাম তোদের ডায়ামিটার অফ দ্য পেলভিস এটা বলা হয়ে গেছে নেক্সট ইজ টাইপস অফ ব্রিজ হচ্ছে কতগুলো টাইপ অফ ব্রিজ আছে একটু তো ব্রিজ পড়ে এসেছিস বল কতগুলো টাইপ আছে বল টাইপস অফ ব্রিজ ওরকম ভাবে না বলে হেডিং এ বল মনে রাখতে সুবিধা হবে আমি বলছি না তুই ভুল বলছিস ইউ আর টেলিং দ্য রাইট থিং বাট অলওয়েজ ওয়াক দ্য রোড অ্যালং দ্য পাথ তাহলে কি হবে ভুলবি না সো কমপ্লিট ব্রিজ ইনকমপ্লিট ব্রিজ কমপ্লিট ব্রিজ অ্যানাদার নেম অফ কমপ্লিট ব্রিজ ইজ না এইটা ভুল করবি না ফ্লেক্সড ব্রিজ এভরিথিং ইজ ফ্লেক্সড এরকম হবে হাতগুলো ফ্লেক্সড ওকে এইটা হচ্ছে ফ্লেক্সড ব্রিজ তাহলে ফ্লেক্সড ব্রিজে প্রেজেন্টিং পার্ট কি থাকবে টু বাটাক্স external genitalia and the 2 feet
তাই না? 2 buttocks, external genitalia and 2 feet. This is complete breech. কমপ্লিট ব্রিচের একটা টিপস দিই তোদের, ইনকমপ্লিট ব্রিচের ওই টিপস। সাপোজ বিশেষ করে ফ্র্যাঙ্ক ব্রিচ, ইনকমপ্লিট ব্রিচ। ফ্র্যাঙ্ক ব্রিচ বলে নি আগে। হোয়াট ইজ ফ্র্যাঙ্ক ব্রিচ? ফ্র্যাঙ্ক ব্রিচ ইজ extended leg. So incomplete breech occurs according to varying position of hip and knee, extension of hip and knee. So here thighs are flexed at hip. এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, thighs are flexed at hip joint. হ্যাঁ, knees are extended. So এইখানে এক্সটেনশন, দিস ইজ ইনকমপ্লিট ব্রিচ। ইনকমপ্লিট ব্রিচের মধ্যে এটা মোস্ট কমন ব্রিচ। মোস্ট কমন ব্রিচ ইজ দ্য ফ্র্যাঙ্ক ব্রিচ। But among incomplete breech, this frank breech is most common. Hip is flexed, but knee is extended. Legs are extended. Thighs are flexed, legs are extended. This is frank breech. Okay. Now the footling presentation. Footling presentation, partial extension. এটা তো full extension. এই full extensionটা হয়নি। Partial extension of hip and partial extension of knee. Partial extension of hip and partial extension of knee. So bring feet rather, both feet along as presenting part. So you are getting feet. This is footling presentation. বুঝেছিস footling presentation কি? Partial extension of at hip and at knee. So brings feet first. দেখ এই বাটাকের নিচে কিন্তু এটা চেয়ারে বসে আছে, সে চেয়ারে বসে আছে ভাব, তাহলে হয়ে যাবে footling presentation. And the knee presentation. Knee presentation হতে গেলে কি হতে হবে? Knees are flexed, hip is extended. Exercise করছে, তাই না? This is knee presentation. And footling presentation and knee presentation are difficult to deliver. So this is complicated breech আর কি, rather. হলো? Now complicated breech, uncomplicated breech. Uncomplicated breech, nothing, there is no associated factors which can adversely influence the prognosis. That is uncomplicated, বোঝ ব্যাপারটা, uncomplicated. And complicated breech is the factors can cause adversely influence the prognosis. Which are they? Prematurity. Prematurity তে মনে হচ্ছে বাচ্চাটা খুব ছোট আছে, তাই না? হয়ে যাবে না বাবা, সেটা না, হেডও তো তার ছোট। প্রিম্যাচুরিটি মানে এভরিথিং আর ভেরি ডেলিকেট। তো এইখানে তোমার তো একটু কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন হবে পেলভিসের মধ্যে দিয়ে যেতে গিয়ে, এবং লাস্ট টু ডেলিভার। সো ইট উইল বি ডেঞ্জারাস ফর দ্য প্রিম্যাচিউর বেবি। এগুলো সব বেরিয়ে যাবে, কিন্তু এইটা বেরোতে গিয়ে ওর একটা টেন্টোরিয়াল হেমারেজ হয়ে যাবে, ব্রেন হেমারেজ হয়ে যাবে। সো মর্টালিটি বেড়ে যাবে ফিটাসের। সেজন্য প্রিম্যাচিওর ব্রিচ ডু সিজারিয়ান সেকশন। বুঝেছো? 37 উইকসের আগে আছে, এমনিতেই প্রিম্যাচিওর বেবি বাঁচবে কিনা, এমনিতে ডেলিভারিতে যেতে গেলেও তো কেন প্রিম্যাচিউরিটিতে এত অসুবিধা, কেন কি অস ডাইলেটেড থাকবে না, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন হবে না। সো এভরিথিং ইজ অ্যাডভার্স, তাই না? সো প্রিম্যাচিউরিটিতে এটা কিন্তু তোমাদের সিজার করাই ভালো। আচ্ছা, এইবারে হচ্ছে পেশেন্টটা প্রথমেই এসছে, পজিশন অফ ব্রিজ বলে দিয়েছি, ইনকমপ্লিট বলে দিয়েছি, মেকানিজম অফ লিভার বলে দিয়েছি আগে, ঠিক আছে? সব বলে দিয়েছি। তো প্রগনোসিস যদি জিজ্ঞেস করবে না কেউ, প্রগনোসিস এক্সামিনাররা কিন্তু প্রগনোসিস জিজ্ঞেস করবে না, আর তোদেরকে ম্যানেজমেন্টও কম জিজ্ঞেস করবে, ডায়াগনোসিস এন্ড মেকানিজম। তবুও পড়তে তো হবে, ডাক্তারি মানে কি বলতো, কিছু ছাড়া যাবে না, সেজন্যই তো ডাক্তারি পড়তে এসেছো, তাই না? বেছে বেছে পড়ো না,
কখনো কিন্তু বেছে পড়ো না আমার 10টা এসে তার মধ্যে 6টা পড়ে যাব, কমন আসবে, নাইলে বানিয়ে লিখবো, এর কিন্তু কোনো রোল নেই। সো পড়তে হবে। আর এই যে বইটা আছে না, এই বইটা ডিসিডি কজন পড়িস আমার জানা নেই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। তুই কিন্তু ওটাকে ছেড়ে চলে যেতে পারবি না। সে অ্যান্টিরিয়ার বলছে মানে এই অ্যান্টিরিয়ারটা ইম্পর্টেন্ট, ও পস্টেরিয়ার বলছে মানে দিস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, ছেড়ে যেতে পারবি না। আমার মতন বয়স যখন হয়ে যাবে তখন বুঝবি যে এটা কি ভ্যালু, যারা প্র্যাকটিস করবি তারা বুঝবি যে এটা কি ভ্যালু। সো রিড ইট, ওকে, ইটস গুড বুক। আচ্ছা, তারপরে তোর হলো এইবারে হচ্ছে ম্যানেজমেন্ট। এটা তো হয়ে গেছে, এবারে হাউ টু ম্যানেজ হয়ে গেছে তো, মেকানিজম অফ ব্রিচ হয়ে গেছে তো, কারোর কিছু জিজ্ঞেস করার নেই তো রে। এটা কিন্তু হবে না, ভুলে যাবি, এটা কিন্তু নিয়ে হাতে প্র্যাকটিস করতে হবে, এইভাবে প্র্যাকটিস করবি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আর এতগুলো এক্সামিনারের সামনে, আমি তো এখন এক্সামিনি না, তোরা এক্সামিনার, তাই তো। তো এর বসে বসে প্র্যাকটিস করবি, কেন কি এক্সামিনারকে তোকে বসে বসে দেখাতে হবে, ঠিক আছে, বসে বসে প্র্যাকটিস করবি। তাহলে এবারে তোমার এসছে ব্রিচ, ফার্স্ট টাইম এসছে, তো ইউ আর ডুইং এমার্জেন্সি ডিউটি অ্যান্ড দ্য পেশেন্ট কামস, মনে হচ্ছে এটাকে ব্রিচ। কিভাবে ব্রিচ বুঝবি, ব্রিচ ইন লেবার কি করে বুঝবি? তা প্রথমেই পিভি কেন বলবে, বলবি না, কখনো বলবি না, কখনো বলবি না। প্রথমে ইয়েস, প্রথম বাই এক্সামিনেশন, এক্সামিনেশনে তোমার ফান্ডাস থাকবে, তোমার গ্রিপস থাকবে, ল্যাটারাল গ্রিপস থাকবে, তোমার পেলভিক গ্রিপ থাকবে, তাই না, পলিক্স থাকবে বা লিওপড থাকবে, তাই তো। তো ফান্ডাল গ্রিপে কি থাকবে, সেটা কিভাবে পাবি, হার্ড ব্যালোটেবল। ব্যালোটেবল মানে কিন্তু এই রকম কেস দেখতে হবে, কেস তো দেখতে পারবি না তোরা, কেস কম, ব্রিচের এমনি কেস কম, ব্রিচ একদম সিজার হয়ে যায়। এই যদি থাকে তাহলে এইটা হচ্ছে শক্ত, হার্ড ব্যালোটেবল। হ্যাঁ, না ফান্ডাল গ্রিপ দেখছিস, ফান্ডাল গ্রিপে একদম এটা একদম পাবি, ঠিক আছে, এটা পাবি হার্ড, আর এটাকে ব্যালোটেবল, বলের মতো নড়ছে, ঠিক আছে, ঠিক এরকম এরকম। এই থাম দিয়ে যদি আমি প্রেশার দিই, তা দিস পার্ট উইল টাচ মাই 4 ফিঙ্গার্স, অ্যান্ড 4 ফিঙ্গার্স দিয়ে প্রেশার দিলে দিস ইজ ব্যালোটেবিলিটি, ব্যালোটেবল, হার্ড অ্যান্ড ব্যালোটেবল, এরকম ভাবে ধরে না বলের মতো নড়বে, ওকে, দ্যাট ইজ ফান্ডাল গ্রিপ। ল্যাটারাল গ্রিপে লেবারে এত কিছু ভালো বোঝা যাবে না, কেন বোঝা যাবে না বলতো, লেবারে পেশেন্ট ইজ ইন লেবার, তখন ল্যাটারাল গ্রিপে তুই তো পার্টস পাবে, একদিকে এরকম তো থাকবে, তাই না, ধরো এরকম থাকবে, তাহলে একদিকে স্মুথ পাবে, একদিকে পার্টস পাবে। তো এটা তো আগে তোমাকে দেখতে হবে, তা তুমি কিভাবে দেখবে, একটা তুমি পাও আর না পাও, এক্সামিনারের সামনে বাঁ হাত ফিক্স করবে, লেফট হ্যান্ড ইউ উইল ফিক্স লেফট হ্যান্ড, অ্যান্ড রাইট হ্যান্ডে দিস মুভমেন্ট কিন্তু করবি, তুমি কি পাচ্ছ এটা বড় কথা নয়, বাট ইউ নো হাউ টু ডু ল্যাটারাল গ্রিপ, ফিক্স ইট অ্যান্ড মুভ ইট, দিস ইজ ল্যাটারাল, ফিক্স ইট অ্যান্ড মুভ ইট, ল্যাটারাল গ্রিপ। তারপরে দিস ইজ প্যালেটেবিলিটি। এটা যদি এরকম থাকে, তা তোমার এখানটা কি হবে, একটা ব্রড ব্যাপার থাকবে, ব্রড, এতটা ছোট নয়, এতটা হার্ড নয়, সফট থাকবে, সফট, এটাকে ভেবে চিন্তা করে বল, সফট থাকবে, ব্যালোটেবল থাকবে, নবি পাবি না অত, সফট অ্যান্ড ব্যালোটেবিলিটি থাকবে না, সফট থাকবে, নন ব্যালোটেবল থাকবে, ব্রড থাকবে, ব্রড, এটা ছোট নয়, ব্রড থাকবে, সফট থাকবে, অ্যান্ড নন ব্যালোটেবল থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ ডু দ্য সেকেন্ড লিওপল্ড অর সেকেন্ড পলিগ্রিপ in our time, both hand along the iliac fossa, and you will rotate it, you will get a broad soft part, that is breech. তখন তোমার মাথায় আসবে যে maybe this is a case of breech presentation, okay. Now you will do the
পিভি এক্সামিনেশন। পিভি এক্সামিনেশন একটা টিপস বলি, যদি এটা এরকম থাকে, এটা কিন্তু হেডের মতো লাগবে, এটা ব্যালোটেবল হবে। এখানেও একটা ব্যালোটেবল, এখানেও একটা ব্যালোটেবল, এখানেও ব্যালোটেবল, এখানেও ব্যালোটেবল। হোয়াট ইজ দিস? পিভি, ইউ আর ডুইং পিভি। হ্যাঁ, পিভিতে কিন্তু যদি মেমব্রেনটা খুব টেন্স না থাকে, বাল্জ করছে না থাকে, তাহলে ইউ উইল গেট দ্য দিস প্রেজেন্টিং পার্ট। অ্যান্ড অলওয়েজ এটা মানে আমি শিখেছি এবং এটা তোমরাও খেয়াল করবে, এখান থেকে কিন্তু এনাসটা যদি পাও না, এই যে করছো তো পিভিটা, ইউ আর গেটিং ওপেনিং। ইট মে বি মাউথ, ইট মে বি এনাস। তো লিটল বিট ডিপ্রেশন, ইউ উইল ফিল দ্য স্ফিংটার। মাউথটা সফট হবে, মাউথে কোনো স্ফিংটার থাকবে না, কিন্তু এনাসে ইউ উইল ফিল দ্য স্ফিংটার। তুমি 100% অনেক ওপরে রয়েছে ব্রিজ, ইউ আর ডুইং পিভি এক্সামিনেশন অ্যান্ড নাও ইউ আর শিওর দ্যাট ইট ইজ ব্রিজ, ইট ইজ এনাস, ইট ইজ ব্রিজ। বুঝতে পেরেছি? হোয়াট মাই পয়েন্ট না? আচ্ছা বলো। তা অত দিবি না, ইউ আর ডুইং পিভি এক্সামিনেশন, ইউ আর গেটিং সফট, ইট মে বি মাউথ। হ্যাঁ, তুই জাস্ট ডিপ্রেস করলি, দেখবি তুই এটা কিন্তু একটা টাফ স্ট্রাকচার, এটা একটু স্ফিংটারিক স্ট্রাকচার। মাউথ উইল নট দ্যাট টাইপ অফ। এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আমরা না, ওর মাউথ একটু ব্রড হবে, ছোটও হতে পারে, কিন্তু ওখানে স্ফিংটারিক অ্যাকশনটা থাকবে না, খুব সফট থাকবে। লিপস আর ভেরি সফট। হ্যাঁ, এটা কি হচ্ছে বলতো, যদি তোরা কেউ এটা তোকে এক্সামিনার জিজ্ঞেস করবে না, এটা তোমার বাই এক্সপিরিয়েন্স। যদি তোমরা কেউ গাইনি করো, তখন তো তুমি অনেক কেস পাবে। তখন কিন্তু তুমি ধরো পেরিফেরিতে কোথাও ডিউটি করছো, তখন তুমি কিন্তু তোমার এই নলেজটা কিন্তু, এই ফিলিং এনাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি পেশেন্টটাকে ওখানে রাখবে না, পেশেন্টটাকে একটা টারশিয়ারি হেলথ সেন্টারে পাঠিয়ে দেবে। Breast delivery is a risky delivery due to the aftercoming head. Okay, now manage. এটা তুমি করলে এক্সামিনেশন হয়ে গেল। এবার নাও ইট ইজ, I have seen membrane is not ruptured and it is buttock. Footling অত পাবি না, ওইটুকু দিয়ে অত footling পাবি না, and it is breech. Pelvis is adequate, হাতি pelvis, ঠিক আছে, pelvis is adequate and adequate for this baby. অনেক সময় কি হয়, গাইনিকয়েড পেলভিস বাট দ্য বেবি ইজ বিগ বেবি, তখন কিন্তু সিজার করতে হবে। ওকে, তাহলে কতগুলো ইন্ডিকেশন অফ সিজার ইন ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ প্রিম্যাচুরিটি, দ্যাট ইজ বিগ বেবি, দ্যাট ইজ ইনঅ্যাডিকুয়েট পেলভিস, ইসচিয়াল স্পাইনস আর ভেরি প্রমিনেন্ট। ইসচিয়াল স্পাইনস তার আমাকে সিজার করতে হবে, এটা বেটার না, আফটার কামিং হেড আটকে যেতে পারে, এনট্র্যাপমেন্ট হতে পারে। ওকে, তো দিস আর দ্য পয়েন্টস অফ ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন ফার্স্ট স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারের তিনটে জিনিস আছে। একটা হচ্ছে স্পন্টেনিয়াস ডেলিভারি হয়ে যাবে, সব বেরিয়ে গেল, কিন্তু এটা খুব কমই হয়, একটু কোথাও না কোথাও ও আটকাতে পারে। তো অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি একটা আছে, আর একটা হচ্ছে ব্রিচ এক্সট্রাকশন। ব্রিচ এক্সট্রাকশন মানে যে অপারেটর সে সব ব্যাপারটাই এক্সট্রাক্ট করবে, আর অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারি মানে ডেলিভারি ইজ গোয়িং অন spontaneously, I am helping it, so I am assisting the breech delivery. ঠিক আছে, অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারির প্রিন্সিপাল হচ্ছে ডু নট জাস্ট ওয়েট, ডু নট মেক ইট আ হেস্ট, তাড়াহুড়ো করবে না। কেন এইগুলো যখন বেরোচ্ছে তখন কিছুই কম্প্রেশন হচ্ছে না, কর্ড নিয়ে চিন্তা, তো কর্ডটা তো পেলভিক ব্রিমে বা বনি স্ট্রাকচারের সাথে কম্প্রেশন হবে, তবে হবে, এই সফট স্ট্রাকচারের সাথে তো হবে না। সো যখন ডিউরিং এক্সট্রাকশন, ডিউরিং ডেলিভারি অফ দ্য ব্রিচ অ্যান্ড দ্য শোল্ডার, ডোন্ট মেক ইট হেস্ট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, when the buttock climbs the perineum, এই climbs the perineum কথাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে কি পেরিনিয়ামটা ডাইলেটেড হয়ে গেপ্ট হয়ে যাচ্ছে,
বাল্জড আউট হয়ে যাচ্ছে, তখন তুমি পেশেন্টকে এন্ড অফ দ্য টেবিলে আনবে। না না, দ্য ওয়ে ইজ নট দ্যাট, দ্য মানে দ্য টার্গেট ইজ নট দ্যাট, ডেলিভারি উইল বি ইজিয়ার। ঠিক আছে, এখানে অসুবিধা হতে পারে। আচ্ছা, তারপরে তুমি ওকে ক্লিনিং করবে, অ্যান্টিসেপটিক ড্রেসিং করবে, ক্যাথেটারাইজেশন করবে, ইন অ্যান্ড আউট ক্যাথেটারাইজেশন। ইন অ্যান্ড আউট ক্যাথেটারাইজেশন মানে কি? খুব ইম্পর্টেন্ট, মানে একটা সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে ব্লাডারটা ইভাকুয়েট করে ফেলে দেবে। ঠিক আছে, রিটেইনিং ক্যাথেটার নয়, ইন অ্যান্ড আউট ক্যাথেটার। ঠিক আছে, ইন অ্যান্ড আউট ক্যাথেটার করে দিলে, ড্রেসিং করে দিলে, লিথোটমি পজিশন, মাদার ইজ ইন লিথোটমি পজিশন। লিথোটমি পজিশন জানিস তো? তাই লিথোটমি পজিশন কি? লিথোটমি পজিশন কি জানতে হবে তো। লিথোটমি পজিশন কি করতে হবে? লিথোটমি পজিশন কি? এটা কি? এটা কি? সুপাইন ডরসাল পজিশন, স্লাইটলি ফ্লেক্সড। এক্সামিন করবো আমি পেশেন্ট, তখন আমি হিপে স্লাইট ফ্লেকশন, নিতে স্লাইট ফ্লেকশন। এখন আমি এক্সামিন করবো, ফান্ডাল করবো, ল্যাটারাল গ্রিপ করবো, এইসব করবো। ওকে, নাও lithotomy position is this thing. This is lithotomy position. This is lithotomy position. ওকে, কেন কি এখান থেকে তোমাকে বাচ্চাটা বেরোবে, সো ওকে স্পেস দিতে হবে। লিথোটমি পজিশন করো। যখন পেরিনিয়াম ইজ বালজিং আউট, তখন বেটার টু ডু এপিসিওটমি। ইনফিলট্রেট করবে, হট করে কেটে দেবে না, জাইলোকেন দেবে, ইনফিলট্রেট করবে, তারপরে কাটবে, যে শেপেড করে কাটবে। কেন তুমি এটা কাটছো? আর ইন অল প্রাইমি কেসেস, এমনিতেই তোদের বলা উচিত না, আমি বলছিও না, তোরা শুনি প্রাইমি ব্রিজ হলে আমরা সিজার করে দেওয়ার চেষ্টাই করি। ওকে, কিন্তু না, ইফ পেলভিস ইজ অ্যাডিকুয়েট, তুমি কেন সিজার করবে? ইউ ডু vaginal delivery, vaginal breech delivery. Okay, so when the perineum is bulged out, তুমি এপিসিওটমি দাও, জাইলোকিন ইনফিলট্রেশন করো, এপিসিওটমি দাও, তাহলে কি হবে? স্পেসটা বড় হবে না, vaginal space will increase. হ্যাঁ, then the baby will come along the mechanism of labor. যেরকম বলেছি, anterior buttock হিঞ্জ করবে, সিম্ফাইসিস পিউবিস, অ্যান্টেরিয়র পস্টেরিয়র বাটাক বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট আসতে দাও। ঠিক আছে, উই আর রেডি। নিজে নিজে বেরোচ্ছে, শুধু একটা এনশিওর করো যেন কন্ট্রাকশনটা ঠিকঠাক হয়। সেটা করতে গেলে কি করতে হবে? আমাকে অনেক সময় একটু অক্সিটোসিন ড্রিপ দিয়ে দাও, আর অনেকক্ষণ তো লেবারে আছে, মাদারকে একটা স্যালাইন দিয়ে দাও। ঠিক আছে, ডিহাইড্রেশন যেন না হয়, স্যালাইন দাও, অক্সিটোসিন ড্রিপ দাও, মাইল 2.5 দিতে পারো। ঠিক আছে, এরপরে গুড কন্ট্রাকশনে ও বেরোচ্ছে। হ্যাঁ, না, বা বেবি বেরিয়ে যাওয়ার পরে 10 ইউনিটস, নেভার। একটা সিন্টোসিনন আছে 10 ইউনিটস, আর সিরিঞ্জে করে টেনে পাশে রেখে দেবো। যখন ডেলিভারি অফ দ্য হেড হয়ে যাবে, অক্সিপুট এমনি ডেলিভারি, তখন মাদারকে আইএম দেব টু প্রিভেন্ট পিপিএইচ। ঠিক আছে, ওটা আলাদা। 10 ইউনিটস কিন্তু নেভার আটার, when baby is inside the mother's womb, never utter 10 units. 2.5, start from 2.5. ইন্ডাকশন আজকাল সিন্টোসিনন দিয়ে ইন্ডাকশন হয় না, আসলে আমাদের টাইমে হতো। 2 বোতল সিন্টোসিনন দিয়ে দাও, প্রাইম করে দাও ইউটেরাস, ওয়ার্ডে রেখে দাও, পরের দিন এসে। ইন্ডাকশন হয় না এখন, ইন্ডাকশন হওয়ার জন্য প্রস্টাগ্ল্যান্ডিন ইউজ হয় এখন। ঠিক আছে, তাই সিন্টোসিনন কোথায় ইউজ করবে? অগমেন্টেশন, not in induction of labor but in augmentation of labor. Okay, now you will wait for coming breech is coming, anterior shoulder, you have given episiotomy cut, and the breech will deliver on its own, posterior first followed by anterior. Always try to keep back anterior. এরকম ভাবে ডেলিভারি হচ্ছে, তাই তো? এটা এরকম ছিল, এরকম বেরিয়ে গেছে।
এরকম করে ছিল, এরকম বেরিয়ে গেছে। ওকে, ঘুরছে। এবার এ তো ওখানে পেলভিক ব্রিমে আটকে এনগেজমেন্ট হচ্ছে। তো উই উইল ওয়েট টিল আম্বিলিকাস ইজ বর্ন। আম্বিলিকাস পর্যন্ত উইল ওয়েট করব, ঠিক আছে? এবারে আই এম টেলিং অ্যাবাউট flexed bridge বেরিয়ে গেল। ওকে, দেন আই উইল র্যাপ দিস ট্রাঙ্ক উইথ আ ওয়েট টাওয়েল। র্যাপ করবো এইভাবে, এইভাবে হাতটা দেবো, আঙুলগুলো এপাশেও আমার সেম, এটা ধরে আছি বলে পড়ে যাবে না হলে, এটা এইভাবে দেবো, দিয়ে জাস্ট হোল্ড ইট, ডোন্ট পুল ইট। পুল করলে কি হবে বলতো? Cervix is not properly dilated, not 100% dilated, and if you will pull it, then it will be entrapped through undilated cervix, and the head will be extended. তুমি এটাকে টানছো তো, এতে এক্সটেন্ডেড হয়ে যাবে, তাহলে অবস্ট্রাকশন হয়ে যাবে, তো ডেলিভারি হবে না, আটকে যাবে, হাফওয়েতে আটকে যাবে, তো আরো খারাপ অবস্থা। সো ডু নট মেক আ হেস্ট অ্যান্ড ডু নট পুল। তাহলে কি করতে পারো, যদি এটা ফ্লেকশন মেনটেন করার জন্য কি করতে পারো, একটা ফান্ডাল প্রেশার। নো, দ্য ফান্ডাল অ্যাসিস্ট্যান্ট উইল গিভ দ্য ফান্ডাল প্রেশার। ফান্ডাল প্রেশার ব্যাকওয়ার্ড অ্যান্ড পস্টেরিয়র ওয়ার্ড, ঠিক আছে? এটা ফান্ডাল প্রেশার দিয়ে রাখবে যেন এ ফ্লেকশনটা মেনটেইনড হয়। আচ্ছা, দেন আপ টু আম্বিলিকাস ইট উইল কাম। আই উইল সাপোর্ট দ্য ট্রাঙ্ক অফ দ্য বেবি, এরকম ভাবে বলবে এক্সামিনারকে। ওকে, দেন দ্য axilla will come. When axilla will come now, then its shoulder will be delivered. তো posterior shoulder first, যদি নিজে নিজে ডেলিভারি হয় ভালো, যদি একটু দেরি হচ্ছে তাহলে একটু হুক করে posterior shoulder, হুক করে anterior shoulder, ঠিক আছে? Keep the baby hanging, বাট একদম নিচে কিছু রাখিস, একদম হ্যাং করবে না। ওয়েট ফর নেপ অফ দ্য নেক কামিং। নেপ অফ দ্য নেক এসে গেল। এবারে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি করছি। অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিতে হেডে তিনভাবে তুমি এটাকে ডেলিভার করতে পারো। এক হচ্ছে, আমি অত ওয়েট করতে ভয় পাচ্ছি, মানে ফ্রম আম্বিলিকাস মাউথ ডেলিভারি it should take 5 minutes, 5 to 6 minutes, ঠিক আছে? Otherwise cord will be compressed, baby will be asphyxiated, তাই না? তো তাহলে আমি করব কি, এটাকে একটু ধরে নিচ থেকে, একজন কেউ ধরলেই ভালো হয়, এই তো আসছে, এটাকে একটু ধরে নিচ থেকে আমি দিয়ে দেবো, ফরসেপস দিয়ে দেবো। পাইপার্স কেন, এমনি দাসের ফরসেপসই হয়ে যাবে, কেন এটা তো পেলভিক মানে নিচে রয়েছে, এ তো চলে এসছে না, নেপ অফ দ্য নেক হিঞ্জেস সিম্পাথিস পিউবিস। তখন আমি একটু এটাকে এরকমভাবে একটু ধরতে বলবো অ্যাসিস্ট্যান্টকে। একজন অ্যাসিস্ট্যান্ট উইল হোল্ড বেবি দিস ওয়ে অ্যান্ড ওয়ান অ্যাসিস্ট্যান্ট উইল গিভ দ্য সুপ্রাপিউবিক প্রেশার অ্যান্ড আই উইল অ্যাপ্লাই। এটা এরকম ধরছে, এরকম দেখিস না, এটা কেউ একজন ধরার কথা। গিভ দ্য ফরসেপস অ্যান্ড আই উইল পুল দ্য বেবি। দেখো, যদি আমি ফরসেপস পুল করি তাহলে কিন্তু ফ্লেকশন হয়ে চলে আসছে, কোথাও আটকাচ্ছে না। কিন্তু ডোন্ট মেক ইট আ হেস্ট, এটা প্রায় 4 থেকে 5 বার বলছি আমি, খুব জোরে কিন্তু টানবে না, আস্তে আস্তে, টেকিং 1 minute, ফরগেট অ্যাবাউট আম্বিলিকাস, ফরগেট অ্যাবাউট কর্ড, 1 minute, টেকিং 1 minute ফরসেপস ডেলিভারি ইজ ডান। কেন? যদি আমি খুব তাড়াতাড়ি টানি তাহলে একটা সাডেন টেন্টোরিয়াল হেমারেজ হয়ে যাবে, সাডেন কম্প্রেশন, সাডেন ডিকম্প্রেশন, তাহলে টেন্টোরিয়াল হেমারেজ হয়ে যাবে, ব্রেন হেমারেজ হয়ে যাবে। ওকে, ফরসেপস করতে পারি সেফলি। আর কি করতে পারি, নেপ অফ দ্য নেক দেখা গেছে সুপ্রাপিউবিক প্রেশার দিচ্ছে, আমি লফসেটস করতে পারি, লফসেট ম্যানুভার করতে পারি, এই যে ধরেছি, ঠিক আছে? হোল্ডিং ফিট, কিপিং ইন্ডেক্স ইন বিটুইন ফিট, ঠিক আছে? দিয়ে একে নিয়ে ওয়াইড আর্ক অফ এ সার্কেল,
বেবিটাকে একটু সাপোর্ট দিতে পারি। হ্যাঁ বলো। হ্যাঁ সরি বার্ন মার্শাল, ঠিক বলেছিস, ইয়েস বার্ন মার্শাল, লবসেটটা এক্সট্রাকশনে। আচ্ছা বার্ন মার্শাল, ইয়েস ভেরি গুড, নাও হি ইজ মাই টিচার। আচ্ছা তাহলে এটা বার্ন মার্শাল করছি, ওকে, দিয়ে এটা দিয়ে বার করে দিলাম, ফেলে দিলাম, দিস ইজ বার্ন মার্শাল। আর আরেকটা কি আছে বল? Mauriceau-Smellie-Veit টেকনিক, এটা আমার মডিফাইড। এটা কিভাবে করব? এই তো এইভাবে ঝুলছে, নেপ অফ দ্য নেক দেখা গেছে, তখন এটাকে এরকম ভাবে নেব, তাই তো, নিয়ে এইরকম নেব, এইভাবে ধরেছি, আচ্ছা এখান থেকে দুটো আঙুল দিয়ে দিস ওয়ে অ্যান্ড ওয়ান, আর এইটা যাবে অক্সিপিটাল। সো এইটা আমি ডিপ্রেস করব, এটা ডিপ্রেস করলে কি হবে? ফ্লেকশন হবে, আর এইটা দিয়ে এক্সট্রাকশন, মানে বেবি হেড উইল বি ডেলিভার্ড, ওকে। এটা এরকমভাবে নিয়ে দিয়ে দেবো। মডিফাইড কেন? আগে কি করা হতো, এর ভেতরে আঙুল দেওয়া হতো, হ্যাঁ মাউথে ইন্ট্রা ক্যাভিটিতে finger is placed inside the mouth, and that will cause that causes the temporomandibular joint dislocation. So it is modified in this way, ঠিক আছে? So in this way we will do, okay, this is bridge delivery. আর কি জিজ্ঞেস করবি বল? এবারে এটা এত কমপ্লিকেটেড ব্যাপার যে একজন আরেকজনকেও দেখাবি, ইচ্ছা করছে না করে দেখাবো, ভুল কর কিন্তু দেখা, কেউ একজন আয় পেছন থেকে, কেউ একজন আয়, ও দেখে ও শুনেছে ভালো করে, পেছন থেকে কেউ একজন আয়, এসো এসো, তুমি এসো, তুমি এসো, তুমি গাইনোকোলজিস্ট হবে, তুমি এসো না। গাইনোকোলজি আজকাল মেয়েরা খুব চালাক হয়ে গেছে, আগে আমরা যখন ছিলাম ভীষণ গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখতাম, কেন কি এটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে গেলে শুধু কান্নাকাটি নেই, কানতে কানতে একটা বাচ্চা নিয়ে বেরোচ্ছে, খুব ভালো লাগতো, ওকে। কিন্তু এখন ওরা সব না, অত কেন, আই করব, ডার্মাটোলজি করব, কে দেখাবি? একজন কেউ দেখা, ও দেখিয়েছে, ওর মতনই একজন কেউ দেখা, বল কি কি জিজ্ঞেস করার বল, তুই দেখা। আরে দেখাতে আসছিস মানে এই জিনিসটা তো তোর কাছে নেই, তুই এটা হাতে করে নিয়ে দেখে নিলি, এটাই তো বিশাল কনফিডেন্স, তাই না? দেখা, আমি হেল্প করবো তো, আয়। মেকানিজম না, তুমি ডেলিভারি দেখাও, হ্যাঁ এনগেজমেন্ট দেখাবে, তারপর ডেলিভারি হতে থাকবে, দেখাবে, দেখো। আগে ধর, এই ধরাটা খুব ইম্পর্টেন্ট, প্ল্যাসেন্টাকে অত পাত্তা দিবি না, প্ল্যাসেন্টা থাক যেখানে খুশি, হ্যাঁ এটা এক্সটেন্ডেড লেগ দেখাচ্ছিস, আচ্ছা দেখা, এক হাতে ধরতে হবে, এর হাতে দিয়ে দে, হ্যাঁ এই হাতে এইখানটা ধর, এখানটা ধর, ইয়েস, তো পস্টেরিয়ার হয়ে গেল এটা। এটা যদি এই স্যাক্রামটা যদি স্যাক্রোআইলিয়াক জয়েন্ট টাচ করে থাকে তাহলে কিন্তু পস্টেরিয়ার, দিস ইজ রাইট স্যাক্রো পস্টেরিয়ার অ্যান্ড দিস ইজ লেফট স্যাক্রো পস্টেরিয়ার, এখানে কিন্তু এনগেজিং ডায়ামিটার গুলো অন্য অন্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোর এইভাবে দেখাচ্ছিস তো না, আচ্ছা নাও, হ্যাঁ এই চারটেকে ম্যানেজ কর, নামছে, ঠিক আছে, আমি ওয়েট করছি ফর ডেলিভারি, এখানে আমি দেখছি যে দিস ইজ কামিং, এক্সটেন্ডেড লেগ কামিং, হ্যাঁ, তো হোয়াট আই উইল ডু, আই উইল ডু দ্য দিস থিং, লেফট হ্যান্ড দিয়ে, তো লেফট হ্যান্ড দিয়ে এখানে পপ্লিটিয়াল ট্যাপ দেব, পপ্লিটিয়াল ট্যাপ দিলে, ছেড়ে দে একটু, এইটা ফ্লেক্স হয়ে যাবে, পপ্লিটিয়াল দিয়ে এটা সামনে দিয়ে চলে আসবে, ওকে। এখানেও সেম ওয়েতে পপ্লিটিয়াল ট্যাপ দিয়ে এটা চলে আসবে। আচ্ছা তুই এই দেখা
ফ্র্যাঙ্ক ফ্লেক্সড ব্রিচই দেখা, নিজে নিজে বেরোচ্ছে দেখা। এলো, আমি ওয়েট করছি, ওকে ওয়েট করছি, এলো ডিসেন্ট ডিসেন্ট। এখানে কিন্তু এন্ড অফ দ্য টেবিলে নিয়েছি, এপিসিওটমি দিয়েছি, ক্যাথেটার করেছি ইন অ্যান্ড আউট, হ্যাঁ, তারপরে ও কিন্তু বেরোচ্ছে, হ্যাঁ, অ্যান্ড পস্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হলো। যদি একটু অসুবিধা হয় তাহলে এই যে এইটা এই দুটো আঙুল দিয়ে এই একটু এরকম করে দিলাম, এটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। ওকে, আসছে না, কষ্ট হচ্ছে আসতে, এটা একটু করে দিলাম। তাহলে সবসময় ব্যাক অ্যান্টেরিয়ার, সবসময় ব্যাক অ্যান্টেরিয়ার, তারপর এটা হিঞ্জ করলো, হ্যাঁ হ্যাঁ, তারপর পস্টেরিয়র শোল্ডার, অ্যান্টেরিয়র শোল্ডার, হ্যাঁ, তারপরে হেড, সবসময় ব্যাক অ্যান্টেরিয়র, অলওয়েজ ব্যাক অ্যান্টেরিয়র, ঠিক আছে। তারপরে এটা আস্তে আস্তে এখানে নেপ অফ দ্য নেক, নেপ অফ দ্য নেক ভিউটা ধরে থাক, এই হাত দিয়ে একটুখানি একটু একটু ধর, জাস্ট খুব বেশি ধরতে পারবো না, বিফোর পুটিং ফরসেপস খুব বেশি এক্সটেন্ডেড করবো না, তাহলে এটা ডিফ্লেকশন অফ দ্য হেড হয়ে যাবে। ওকে, সো এরকম করে হাফ হাফ লেখে এইভাবে ফরসেপস দেবো, ফরসেপস দিয়ে এই টান দিয়ে বার করে দিই, ফরসেপস ডেলিভারি অফ আফটার কামিং হেড। অথবা ধর বার্ন মার্শাল মেথড, ঠিক আছে, দিয়ে ফান্ডাল প্রেসার দিয়ে আছে এরকম করে মাদারের অ্যাবডোমেনে, এইভাবে দেখাবি, বেরিয়ে আসবে। আচ্ছা, এটা এরকম হয়ে তো ভার্টেক্স বেরোলো, সবটা মাদার্স অ্যাবডোমেনে ফেলবি না, আটকেও যেতে পারে। সো তুই এইভাবে ধরে আছিস তো, এইভাবে করেছিস, এবার একটু ডিপ্রেস করবি, ডিপ্রেস করলে বেরিয়ে আসবে, হ্যাঁ, একটু টেকনিক্যাল। ওকে, আর নাহলে মরিশু কর, Mauriceau-Smellie-Veit কর, আমি ধরছি। বাচ্চাটাকে কিভাবে নেব, না এইভাবে হাতে, ইয়েস, এইভাবে এখানে এখানে হাত দে, এখানে পুরো হাতটা চলে আসবে, এইখানে এই যে এইরকম চলে আসবে, এইরকম এসে এই, হ্যাঁ, বাঁ হাত দিয়ে এই চলে গেল দুটো পা, এই দুটো হাত, হ্যাঁ, এবারে এই দুটো আঙুল দিয়ে এইখানে দে, ম্যালার প্রমিনেন্স, দুটো আঙুল ম্যালার প্রমিনেন্সে। ওকে, আচ্ছা, এই আঙুলটা দিয়ে, এই দুটো আঙুল দিয়ে এইটা, আর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে শোল্ডার, এই আঙুলটা থাকবে এইখানে ডিপ্রেসড, এইখানে যেই ডিপ্রেসড করব তখন এই ফ্লেকশন হবে, আর আমি তো এখানে ঠেলছি সমানে, ঠেলে এইটা এইভাবে বের, হ্যাঁ, বুঝতে পেরেছিস, হ্যাঁ, এইখানে দাঁড়া, এখানে এত দূর বেরিয়েছে, এবার নেপ অফ দ্য নেক বেরোতে বাকি। ওকে, এবার কি, হ্যাঁ, এখানে আটকে গেছে, না না, হাফ হার্টেডলি করলে হবে না, হাফ হার্টেডলি তোর এগুলো হাতের ওপরে কেন, না হাতের ওপরে হবে না, এটা দুপাশে, এটা দুপাশে ঝুলবে, এটা ঝুলবে, এটা ঝুলবে, এটা চলে আসবে, হাত বড় এটা ছোট, তা তো না, কিন্তু বেবি বড় থাকবে তো, তাই না। আচ্ছা, তখন কাঁধে একটা ইন্ডেক্স ফিঙ্গার দিস shoulder and two fingers this shoulder, and not in neck, occiput, এই আঙুলটা অক্সিপুটে থাকবে, হ্যাঁ, অক্সিপুটে প্রেস কর, প্রেস কর, প্রেস কর, এটাকে প্রেস করতে হবে, এটাকে প্রেস করতে হবে, হ্যাঁ, করে এটাকে, দিস ইজ Mauriceau-Smellie-Veit, ঠিক আছে, বুঝেছিস, হ্যাঁ, এটা এই এই পাটা এদিকে, এই পাটা এদিকে, দুটো হাত দুপা দুটো দিয়ে এইবার এই, হ্যাঁ, এদিকে এদিকে কি করব, এদিকে এই ফ্লেকশন, এই ফ্লেকশন দেখ, এই যে ফ্লেকশন, এই যে ফ্লেকশন দিচ্ছি, এই দুটোকে আগে মুখে হাত দিয়ে করা হতো, ডিসলোকেশন হয়ে গেছিল, সেই জন্য ওটা মডিফাইড হয়ে গেছে, এটা এই ফ্লেকশন দিচ্ছি, আর এইটা এই করে এই করে এই অক্সিপুটটা ফ্লেকশন, এটা এটা তো ফ্লেকশন, এটা তো ফ্লেকশন দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কি জিজ্ঞেস করবি বল, আর কি জিজ্ঞেস করবি বল, হয়েছে তো, ঠিক আছে।